চ্যানেল টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ। আজকে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে একটুখানি দেখবেন, এতে দুটো প্রসেসে করা যায়, একটা পার্শিয়াল ফ্র্যাকশন, একটা বাই পার্টস। ঠিক আছে, আমরা ফার্স্টে পার্শিয়াল ফ্র্যাকশনে আর কি করছি, যদি করে আর কি সেটা আর কি দেখবেন। আমরা যদি মনে করি, আচ্ছা মনে করি sin x plus 2 cos x equal to 3, আচ্ছা L 3 sin x plus 4 cos x plus m 3 cos x minus 4 sin x। ঠিক আছে, এবার এটা কোথা থেকে পেলাম, এটাকে যদি একটুখানি ভালো করে দেখেন, এল এর সাথে কি গুণ আছে 3 sin x into 4 cos x, এইটাই গুণ আছে। কিন্তু এম এর সাথে কি আছে, মানে এইটুকু পোর্শনটাকে ডেরিভেটিভ করে যেটা বসানো আছে সেটা বসানো আছে। দেখবেন cos x sin x এর ডেরিভেটিভ করলে cos x পাবো, 4 এর সাথে cos যেটা আছে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস 4 sin x। ঠিক আছে, ওই জন্য এটা বসানো হলো। ঠিক আছে, এম এর সাথে। তাহলে এখান থেকে আমরা যদি আর কি ভালো করে লক্ষ্য করি, একটা কি পাবো sin x plus 2 cos x। ঠিক আছে, এবার এল কি প্রত্যেকটার সাথে গুণ হবে, এম এম প্রত্যেকটার সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো 3l sin x plus 4l cos x। ঠিক আছে, প্লাস একটা কি পাবো, আবার কি পাবো m 3m cos x। ঠিক আছে, মাইনাস 4m sin x, যেটা পাচ্ছে আর কি। ঠিক আছে বন্ধুরা, তো এইখান থেকে sin x আর sin x কি করব, sin এর সাথে sin রাখবো, cos এর সাথে cos রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো 3l minus 4m sin x। ঠিক আছে, এখান থেকে কি পাবো, একটা 4l plus 3m cos x। ঠিক আছে, এখানে যেটা আছে sin x plus 2 cos x। ঠিক আছে, 2 cos x এখান থেকে দেখুন sin x যেটা আছে, এখানে দেখুন একটা sin x আছে, এখানে একটা cos x, এখানে cos x। এখান থেকে দুটো সমীকরণ আর কি বার করতে পারবো। sin এর ক্ষেত্রে শুধু সাইনটাই করবো, cos এর ক্ষেত্রে শুধু cos এর টার্মটাই আর কি বার করবো। এখান থেকে আর কি লক্ষ্য যদি করা হয়, sin x আর sin x কেটে গেলে এর সাথে কোনো আর কি সংখ্যা গুণ নেই, 3 থাকলে তাহলে 3 থাকতো আর কি, মানে এটা হবে আর কি 3l minus 4m। ঠিক আছে, ইন্টু 1, এটা হচ্ছে 4 নম্বর। আর একটা জিনিস হচ্ছে 2 cos x, সেখানে একটা cos x আছে, এখানে কি পাবো, একটা সমীকরণ পাবো 4l plus 3m। ঠিক আছে, কি পাবো, cos আর cos কেটে গেলে এখানে একটা দেখুন 2 গুণ আছে, তাহলে cos কেটে গেলে আর কি পাবো, 2 পাবো, তাহলে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর এখান থেকে এল আর এম এর, কারণ আমরা এইটা সমান সমান কি ধরেছি, এইটা। ঠিক আছে, মানে এই উপরটা সমান সমান এইটা, তার মানে আমাকে এল আর এম এর মানটা বার করতে হবে। এল আর এম এর মান বার করতে গেলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে কি বার করতে হবে, বোথ সাইড মানে উপর আর নিচে, মানে যে কোনো একটা জিনিসকে এল যদি বার করতে চাই তাহলে ঠিক আছে দুটো সংখ্যাকে আর কি মেলাতে হবে। এটার সাথে যদি 3 গুণ করি সবার সাথে, এটার সাথে যদি 4 গুণ করি সবার সাথে, তাহলে কি পাবো, একটা 9l পাবো, মাইনাস 4 4 16। ঠিক আছে, এই 3 4 12m, 1 এর সাথে গুণ করলে আর কি পার্টিকুলার 3ই পেয়ে যাবো। ঠিক আছে, এখানে কি পাবো 16l প্লাস 3 4 12m। ঠিক আছে, ইকুয়াল টু 8। এবার এটাকে আমরা কি করবো, সমাধান করবো, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করব। ঠিক আছে, সমাধান যদি করি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা কি আছে প্লাস, এটা মাইনাস, কেটে গেল। ঠিক আছে, প্লাসে মাইনাস 12m প্লাস m, 12m আছে, তাহলে কেটে গেল পুরোটা। এখান থেকে কি পাবো, একটা 18 আর 3 কি পাবো, 11 পাবো। 19l আর 16l কি পাবো, 25l। ঠিক আছে, তাহলে l মানে কি পেলাম, l ইকুয়াল টু আমরা l
ইকাল টু যেটা পাবো 11/25, ঠিক আছে। তাহলে এম কি করে বার করবো? এম যে কোনো একটা সমীকরণ আর কি বসিয়ে দেওয়া যাক। যদি কোনো একটা সমীকরণে কি আছে 3l - 4m ইকাল টু 1, এটা 1 নম্বর সমীকরণ ছিল। এল এর মান কি আছে 11/25, তাহলে 3 × 11/25 - 4m ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? একটা 33 পাবো, একটা 25 - 4m ইকুয়াল টু 1। এবার আমরা যদি সাইড চেঞ্জ করে নিই, সাইড চেঞ্জ করে নিলে আমরা কি পাবো? 4mটা কি পাবো? অপোজিট সাইডে প্লাস হয়ে যাবে, 4m প্লাস 1টা অপোজিট সাইডে চলে গেলে -1 হয়ে যাবে। এটাকে যদি আর কি লসও করি, 25 33 - 25/4m, 4m, ঠিক আছে বন্ধুরা। তাহলে 33 আর -25 কি পাবো? 8 25 ইকুয়াল টু 4m। এবার m বার করতে গেলে 4m আছে, তার মানে এটা 4টা যদি গুণ আছে অপোজিট সাইডে এলে ভাগ হয়ে যাবে 4। তাহলে 4 আর 8 কেটে গিয়ে কি পাবো? 2। তাহলে আমরা কি পাচ্ছি? 2/25, 2/25m আর কি অ্যাকচুয়াল পাচ্ছি পোর্শন, ঠিক আছে। একটা l সমান কি পাচ্ছি? 11/25, ঠিক আছে, 11/25। তো এখান থেকে আমরা কি বার করবো আর কি? এটাকে আর কি ভেঙে দিই। আমরা এইটা সমান কি করছি মনে করে এইটা, তাহলে l 3 sin x, ঠিক আছে বন্ধুরা, 3 sin x। আমরা m আর l পোর্শনটা শুধু রাখছি, বাদ বাকিটা মুছে দিচ্ছি। 3 sin x প্লাস 4 cos x, ঠিক আছে বন্ধুরা, 4 cos x। 4 cos x পাচ্ছি কি? l একটা l 3 sin x প্লাস 4 cos x, ঠিক আছে বন্ধুরা, প্লাস m 3 cos x minus 4 sin x, ঠিক আছে বন্ধুরা। এটা তো পুরোটা dx আর কি, 3 sin x প্লাস 4 cos x। এবার এটাকে যদি আর কি লসক করে আর কি ভাগ করে দেওয়া হয়, মানে ভেঙে দেওয়া হয় লসক হিসেবে যদি আর কি ভেঙে দেওয়া হয়, ঠিক আছে বন্ধুরা, তাহলে কি পাবো? এখান থেকে একটা পাবো l 3 sin x, l পাবো আর কি, l সামনে একটা l থাকবে, 3 sin x প্লাস 4 cos x dx, কারণ প্রত্যেকটার সাথে গুণ আছে আর কি। 3 sin x প্লাস 4 cos x m 3 cos x minus 4 cos sin x, ঠিক আছে বন্ধুরা, -4 sin x 3 sin x প্লাস 4 cos x, যেটা ফান্ডা। আমরা এখান থেকে ফান্ডামেন্টালি কি দেখতে পাচ্ছেন? এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এল আর এম তো বার করেছি, এল এর মানটা বার করেছি 100, তাহলে এল এর মান কি হচ্ছে 11/25, এম এর মানটা কি পাচ্ছি আমরা 2/25, ঠিক আছে, আলটিমেট যেটা, ঠিক আছে, আলটিমেট যেটা কি পাচ্ছি একটা 2/25, একটা হচ্ছে 11/25। এল এর মান দুটো জাস্ট আমরা বসিয়ে দিলাম, এটা কাটাকুটি করলাম, কাটাকুটি করে কি পেলাম? এটা পুরোটা কি পেয়ে যাবো? এটা তো পুঁছে দিচ্ছি, এটা তো হয়ে গেছে আপনাদের। তো 11/25 ইন্টিগ্রেশন dx প্লাস 2/25, ঠিক আছে বন্ধুরা। এইটাকে আর কি যদি জেড ধরে মনে লেট ধরুন, মনে করি বা ধরা যাক 3z ইকুয়াল টু 3 sin x, ঠিক আছে, 3 sin x প্লাস 4 cos x। এটাকে যদি একটা ডেরিভেটিভ করেন dz, এটা ভালো করে লক্ষ্য করবেন, 3 cos x minus 4 sin x dx ছিল, x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করেছি, dx থাকতো আর কি নিচে, ভাগ আকারে ছিল, অপোজিট সাইডে এলে কি হয়ে যেত? গুণ আকারে চলে আসতো, ঠিক আছে বন্ধুরা। তাহলে গুণ আকারে চলে আসতো, তার মানে কি হচ্ছে? ডিজেড পেয়ে যাচ্ছে, নিচেটা জেড পেলাম, উপরটা ডিজেড পেলাম, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখানে পার্টিকুলারলি ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে একটা 11/25
ইন্টিগ্রেশন এক্স 2/25 ইন্টু লগ জেড ফান্ডামেন্টাল প্লাস সি। ঠিক আছে, এবার এখানে যদি আর কি মান বসিয়ে দেওয়া যায়, এই মান তো বসিয়ে দিয়ে গেলাম, জেডের মানটা আর কি বসাতে হবে। এখানে লিখে দেবেন জেডের মান বসিয়ে পাই আর কি, জেডের মান বসাইয়া পাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে জেডের মান যদি আর কি বসিয়া পাই এক্স প্লাস 2/25 প্লাস এই ইন্টু লগ যেটার মানটা কি যদি বসিয়ে দিই, যেটার মান কি 3 sin x প্লাস 4 cos x প্লাস সি। ঠিক আছে, প্লাস সি বন্ধুরা। তো এইটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আমি পার্টিকুলার যদি বাই পার্টস নিয়মে আর কি বার করি, সেটা কি করে হবে এখানে লক্ষ্য করবেন। এটা তো পার্শিয়াল ফ্র্যাকশন আমি করে দিলাম, হয়ে গেল। এবার যদি আমি বাই পার্টসে করি, এটা পৌঁছে দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এটা এইটাই অ্যান্সার হবে। বাই পার্টসে সেই সেম অ্যান্সার বেরোবে। এটা কী করে হবে সেটা একটু লক্ষ্য রাখবেন। বাই পার্টসে করতে গেলে একটা জিনিস ফলো করবেন, সেটা কি পাবেন এটা ভালো করে লক্ষ্য করবেন। ঠিক আছে, বাই পার্টসে যদি করেন উপর নিচে 25 দিয়ে গুণ করে দিন। এটাকে গুণ করবেন না, এটাকে সেম জিনিসে রেখে দেবেন আর কি। নিচেটা 4 cos x, এটা 25 sin x প্লাস 2 cos x। ঠিক আছে বন্ধুরা, dx এখান থেকে কি পাবেন, এটা 25 sin x প্লাস 50 cos x, 25 3 sin x প্লাস 4 cos x। 25 কেন করলাম, কিসের জন্য ধরলাম একটু এবার ভালো করে বুঝতে পারবেন। 25কে আমরা 33 sin x কে করে দিলাম -8 sin x। তাহলে যদি বিয়োগ দিয়ে আগে 25 প্লাস 50 কে এটা 44 cos x প্লাস 6 cos x বন্ধুরা, 253 sin x যেটা আলটিমেট আছে সেটাকেই আর কি রেখে দিলাম। এবার এইটা থেকে একটুখানি ভালো করে লক্ষ্য করবেন এইটাকে। আচ্ছা, নেক্সট লাইন যেটা হবে, নেক্সট লাইন আর কি একটু সাজিয়ে নিই। 3 sin x, ঠিক আছে বন্ধুরা, প্লাস 44 cos x। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটে একটা করে দিল। ঠিক আছে বন্ধুরা, প্লাস 6 cos x। ঠিক আছে বন্ধুরা, প্লাস 6 cos x মাইনাস 8 sin x। ঠিক আছে বন্ধুরা, ইন্টু dx 25 3 sin x প্লাস 4 cos x। এবার বন্ধুরা এটাকে যদি লসাগু করে দেওয়া হয়, কি দেখতে পারবেন আর কি অ্যাকচুয়াল, এখানে দেখে নিন ভালো করে। অ্যাকচুয়াল একটা জিনিস দেখতে পেয়ে যাবেন এখান থেকে, 33 sin x প্লাস 44 cos x। লসাগু করে আর কি ভাঙাভাঙি হয়ে যাবে আর কি, এখানে মানে ভেঙে যাবে আর কি। ভেঙে গিয়ে কি হবে, 25/3 sin x প্লাস 4 cos x আলটিমেট। এটা dx প্লাস ইন্টিগ্রেশন 6 cos x মাইনাস 8 sin x। এটা পুরোটা dx 25/3 sin x প্লাস 4 cos x। এইটা থেকে একটু লক্ষ্য রাখবেন 11/25টাকে কমন নিয়ে নিই। 11/25, 25 তো নিচে চলে এলো 25টা,
উপরটা থেকে 11 যেখানে চলে এলো, তার মানে এখানে একটা কি পাবো 3 sin x, একটা কি পাবো 4 cos x dx আলটিমেট। তাহলে এখানে কি পাবো 3 sin x প্লাস 4 cos x প্লাস এখান থেকে 2 কমন নেব, 2/25টা কমন নিয়ে নেবো। কমন নিয়ে নিলে আর কি পাবো 3 cos x মাইনাস 4 sin x dx। এখান থেকে কি পাচ্ছি 3 sin x প্লাস 4 cos x। এটা কেটে যাচ্ছে আলটিমেট। ঠিক আছে, কি পেলাম দেখতে পেলাম তো, লসের উপরে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে যেটা আর কি পাচ্ছি, এটা থেকে একটা কমন নিয়ে নিলাম, ওটা থেকে একটা কমন নিয়ে নিলাম, আলটিমেট কি পেলাম 11/25, সেই সেম জিনিস x প্লাস 2/25। এবার এইটাকে সেই কি করেছিলাম লেট, এইটা সমান কি ধরেছিলাম, এটাকে জেড ধরেছিলাম। তাহলে আমরা যদি মনে করি আর কি সেই সেম জিনিস ধরি z equal to 3 sin x plus 4 cos x dz 3 cos x minus 4 sin x আলটিমেট এটা dx। ঠিক আছে বন্ধুরা, পুরো সেম মিলে গেল। তাহলে এটা z, এটা dz পুরো সেম আগে প্যাটার্নে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি অ্যান্সার পাচ্ছি 11/25 x প্লাস 11/25 x প্লাস 2/25 log z প্লাস c। কি পাচ্ছি 11/25 x প্লাস z এর মানটা বসিয়ে দিলে কি পাবো 2/25 log আলটিমেট কি পাচ্ছি log 3 sin x প্লাস 4 cos x প্লাস c। ব্যাস, অঙ্কটা এখানে কমপ্লিট আর কি। এবার এখান থেকে এবার এই অঙ্কটা অ্যান্সার যেটা বেরোচ্ছে আমার, এইটা আবার ফিরে আসছে কিনা একবার লক্ষ্য করে দেখা যাক। যে ডেরিভেটিভ করি, ঠিক আছে, অঙ্কটা তো বুঝতে পারলেন, এটা বাই পার্টস আর করলাম আর কি। ঠিক আছে, এগুলো খুব তাড়াতাড়ি করা যেত আর কি, একটু ভেঙে ভেঙে করলাম। ঠিক আছে, তো এখানে যদি আমি অঙ্কটা ঠিক আছে কিনা আর কি দেখি, একটু ভালো করে দেখবেন কি করছি, মানে যেটা আর কি বেরিয়েছে, যে অ্যান্সারটা আর কি বেরিয়েছে সেটাকে আর কি ডেরিভেটিভ করবো। যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে বন্ধুরা, কী হবে একটু ভালো করে দেখবেন। যদি ডেরিভেটিভ করি অ্যাকচুয়াল কি আছে 11/25 একটা x প্লাস 2/25 একটা log 3 sin x। ঠিক আছে বন্ধুরা, 3 sin x into 4 cos x প্লাস c। ডেরিভেটিভ যদি করা হয় 11/25 তো সেম থাকবে, x এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, প্লাস 2/25 তো সেম থাকবে। ln মানে lx এর ডেরিভেটিভ করলে কি হয় 1/x। ঠিক আছে, তার মানে 3 sin x প্লাস 4 cos x প্লাস কনস্ট্যান্ট আছে যেটা 0 হয়ে যাবে, কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট হিসেবে এটা 0 হয়ে যাবে 100। তো এখান থেকে আবার x একটা আলাদা ফাইন দিতে হয়। ঠিক আছে, x এর আলাদা ফাইন দিলে dx/dx আর কি অ্যাকচুয়াল 1 হয়ে যায়। তো এখানে আমরা কি পাবো 3 cos x মাইনাস 4 sin x। ঠিক আছে, 4 sin x। তাহলে আমরা যদি লসাগু করি, ফান্ডামেন্টাল কেস যদি 25 3 sin x প্লাস 4 cos x লসাগু করি কি হবে 25 এর সাথে এটা হবে না, 11 এর সাথে কি হবে 3 sin x প্লাস 4 cos x। 2 তো 2 সেম থেকেই যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানটার সাথে কি গুণ হয়ে যাবে 3 cos x minus 4 sin x। লসও করার পর 0 প্লাস 0 আছে, ওটা তো আর কি কোনো কাজ হবে না আর কি, ফান্ডামেন্টাল
ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পাবো, একটা 33 sin x পাবো, একটা 44 cos x পাবো, ঠিক আছে বন্ধুরা, একটা 6 cos x পাবো, একটা -8 sin x পাবো, ঠিক আছে, 25 3 sin x প্লাস 4 cos x, ঠিক আছে। এবার দেখুন 3 sin x -8 sin x, আলটিমেট কি পাবো এখান থেকে, 25 sin x, 6 cos x আর 44 cos x মানে 50 cos x, এখানে 25 তা সেম থাকবে 3 sin x প্লাস 4 cos x, ঠিক আছে বন্ধুরা। ইন্ডিকেশনের সাইন দিচ্ছি কেন, আর ডেরিভেটিভ করছি আমি, ইন্ডিকেশনের সাইন দেবো নিচে। এটা মেন কি হচ্ছে, তারপর 25 কমন নিয়ে নেন আর কি। 25 কমন যদি নিয়ে নেন তাহলে কি হয়ে যাবে, একটা sin x প্লাস একটা 2 cos x, 25 3 sin x প্লাস 4 cos x, আলটিমেট 25 25 কেটে যাচ্ছে, দেখুন 25 25 কেটে গিয়ে sin x প্লাস 2 cos x বাই 3 sin x প্লাস 4 cos x, ঠিক আছে। এইটাকে যদি ইন্টিগ্রেশন একটা dx অ্যাড করে দেন, আলটিমেট এটা কি হয়ে যাচ্ছে, পুরো এটা সেম চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমাদের সলভ, যে আমরা এই যে অ্যান্সারটা করছি, এই অ্যান্সারটা যে করছি সেখান থেকে আর কি অ্যাকচুয়াল আমি কি পেলাম, পুরো ইন্টিগ্রেশন এই পোর্শনটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, তো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ইন্টিগ্রেশন পোর্শনে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারেন, ঠিক আছে। ইন্টিগ্রেশন অনেক প্রসেসে করা যায় আর কি মেথড, ঠিক আছে। অঙ্ক তো এখানেই শেষ আমরা, ঠিক আছে বন্ধুরা, অঙ্ক এখানেই শেষ, ঠিক আছে, অঙ্কটা এখানেই শেষ।